তার জীবনী একটু সময় বলে শেষ করা যাবে না। তার সাথে আমার সম্পর্ক, সেই গ্রামকে ছোট থেকে শুরু করে সবাই সাথে একটা সুসম্পর্ক রেখে এই সমাজ, দেশ, জাতি সব কিছু সামনে দিয়ে এগিয়ে যেতে। যা এখানে কোনো বক্তব্য নেই, কোনো কথা নয়। আজকের আমার সমগ্রতার আত্মার শান্তি কামনা করব এবং যারা পুত্র এবং সবাইকে রেখে গেছেন, সুখের পরিবার একটি সন্তানকে রেখে গেছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করব এবং তার কাছে আত্মার শান্তি আমরা কামনা করার সমবেত প্রার্থনা অনুষ্ঠান করবো। এটি আমার কামনা। ওম দিব্যান লোকের সহবচ্চিত, ওম দিব্যান লোকের সহবচ্চিত, ওম দিব্যান লোকের আপনারা যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে পরিচিত তারা তার নামটি শুনে থাকবেন এবং শুনেছেন। বাংলাদেশের ৩-৪ জন নাট্য অভিনেতা থাকে, তার মধ্যে সে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং এর সম্পর্কে, তার এই নাট্য অভিনয় সম্পর্কে, তার জীবনী সম্পর্কে সবচেয়ে যিনি বেশি কাছে ছিলেন, একই মঞ্চে অভিনয় করেছেন, দীর্ঘদিন অতিবাহিত করেছেন, আজকে তার সহযোদ্ধা এবং একই মঞ্চে অভিনয়কারী শ্রদ্ধেয় দাদা বাবু পঙ্কজ কুমার মণ্ডল, তাকে তার সম্পর্কে বলার জন্য বিনীত অনুরোধ করছি। আমন্ত্রিত অতিথিগণ, সুনীল স্যার এদিকে আসেন, এদিকে আসেন, যাকে আপনার চাচ্ছি সংসারালয়ের মধ্যে থাকে তারা কখনোই খারাপ হতে পারে না। আমার তিনি আমার এই নাট্য জগতের গুরু। আমি তার কাছ থেকেই অভিনয় শিখেছি। অনেকদিন একসাথে একই মঞ্চে একই পথে একদিন কি হয়েছে, একদিন কি হয়েছে ঠিক আছে, বসে আছি কথা বলুন। হ্যাঁ আমি ডায়লগটা দিয়ে গেল, পরে আমার কথাটা হলো খারাপ মাস্টার, এই খারাপ মাস্টারটা যদি আমি ভালোভাবে করি তাহলে উনি আমার আমি কোনো কথা না বলে একটা পজ দিয়ে দিয়া আমি খারাপ যেহেতু পরমাত্মা ভগবানের আমাদের চাইছি, আর দেখে যারা উত্তরসূরি যারা আছে, যেহেতু তিনি ভগবানের অংশ, তারা প্রতিনিয়ত তার এই ছবি যত যাইব সেখানে যদি পূজা করে তাহলে ভগবানের পূজা করা হবে। আমার সনিবন্ধ অনুরোধ ছেলে মেয়েদের কাছে যে তারা যেন তার এই ছবিটিকে প্রত্যেকটা পূজা করে, তাহলেই ভগবানের পূজা করা। সবাইকে আমার ধন্যবাদ।
ভাবে তার যেতে পারি আমি সমস্তভাবে তার দিকে